আজকে আমি দেখাবো আমার ভিডিও স্ক্রিনের মতো স্টাইলিশ বাংলা ফন্টগুলো কিভাবে ইনশট, ক্যাপকাট, পিকচার ল্যাবের মতো ভিডিও এডিটিং অ্যাপসগুলোতে অ্যাড করবেন। স্ট্যাটাস ভিডিও এডিটিং অথবা ফটোস বা থাম্বনেল এডিটিং করার ক্ষেত্রে এরকম স্টাইলিশ বাংলা ফন্টগুলোর প্রয়োজন পড়ে। এগুলো ব্যবহার করার ফলে ফটোস বা ভিডিওগুলোর মধ্যে অন্যরকম লুক দেখা যায়। চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। এরপর আমি প্লে স্টোরে যাব এবং বাংলা ফন্টগুলো যেগুলো ডাউনলোড করছি সেগুলোকে এক্সট্রাক্ট করার জন্য ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। তো জেড আর্কাইভার লিখে সার্চ করলেই সেই ছোট্ট অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবো। এখান থেকে ডাউনলোড করে নেবেন। আমিও ডাউনলোড করে নিছি এবং ওপেন করে নেব। তো ওপেন করে নিলে এখানে ফাইল ম্যানেজারের সবগুলো ফোল্ডার এখানে শো করছে। তো এখানে ডাউনলোড ফোল্ডার থেকে আমি যে ফাইলগুলো ডাউনলোড করছিলাম, যে বাংলা ফন্টগুলো ডাউনলোড করছিলাম, ডাউনলোড ফোল্ডারটি ওপেন করে নেব এবং এখানে আমি যে কয়েকটা বাংলা ফন্ট ডাউনলোড করছি সেগুলো এখানে শো করছে। এই জিপ ফাইলগুলোকে আমরা এক্সট্রাক্ট করব। এক্সট্রাক্ট করলে আমরা সেগুলোকে ব্যবহার করতে পারবো। তো এক্সট্রাক্ট করার জন্য ফন্টগুলোর উপর ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এক্সট্রাক্ট হেয়ার নামে একটা অপশন শো করছে। তো এখানে ক্লিক করব। দেখেন, ক্লিক করার সাথে সাথে ফাইলগুলো এক্সট্রাক্ট হয়ে গেছে। অনুরূপভাবে নিচে যে আরেকটা ফাইল আমরা ডাউনলোড করছিলাম সেই জিপ ফাইলটাকেও এক্সট্রাক্ট করব। তো এক্সট্রাক্ট করার জন্য ওটার উপর ক্লিক করব এবং এক্সট্রাক্ট হেয়ারের উপর আবার ক্লিক করব। আপনারা চাইলে ফাইল ম্যানেজার থেকেও এক্সট্রাক্ট করে নিতে পারেন। কিছু কিছু ফোনে হয়তো বা নাও থাকতে পারে, না থাকলে আপনারা এই অ্যাপসের সাহায্যে করবেন এবং যাদের আছে, যাদের ফোনে এই এক্সট্রাক্ট হেয়ার অপশনটা আছে তারা চাইলে ফোন থেকেও ফাইল ম্যানেজার থেকেও করে নিতে পারেন। এরপর ইনশট অ্যাপসটা ওপেন করে নেব এবং এখানে নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করে একটা পিকচার, যে কোনো একটা পিকচার আমি এখানে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখানে দেখেন টেক্সট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যে কোনো একটা কিছু লিখবো। আমি লিখলাম তোমার জন্য। লেখার পর এদিকে দেখেন কালার অপশন আছে। কালার আপনার চাইলে এখান থেকে কালার অপশনটা সিলেক্ট করে নিতে পারেন। তো আপনার পছন্দ মতো এখান থেকে কালার সিলেক্ট করবেন। কালারের পরে একটা এই অপশনে ক্লিক করবেন। তো ফন্ট অপশন এটা। তো এখান থেকে আপনারা যে স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করছে এখান থেকে অ্যাড করে নিতে পারেন। এই জন্য সাইডে একটা অপশন আছে সেটিংসের উপরে, তো এইটাতে ক্লিক করব। ক্লিক করার পর নিচে দেখেন ডিরেক্টরিয়াস অপশনটা আছে, এটাতে ক্লিক করব এবং ডাউনলোড অপশনটা যেখানে আছে ডাউনলোড ফোল্ডার এটা ওপেন করে নেব। আমরা যে ফাইলগুলোকে এক্সট্রাক্ট করছিলাম সেটা এখান থেকে সিলেক্ট করে দেব। সিলেক্ট করে দেওয়ার পর টিক চিহ্ন দেব। ব্যাস, দেখেন আমাদের এখানে যে ফন্টগুলো আমরা ডাউনলোড করছি, এক্সট্রাক্ট করলাম, সেগুলো এখানে শো করছে এবং দেখেন এগুলো অপশনে চাপ দিলে সেই ফন্টগুলো এখানে আমরা কত সুন্দরভাবে এখানে শো করতেছে। ভাবে যদি আপনি চান যে আরো নতুন করে ফন্ট ডাউনলোড করবেন, তো এই আবার ফন্ট অপশনে আসবেন। আসার পর এদিকে দেখেন যেখান থেকে আমরা ফন্টগুলো মেমোরি থেকে নিলাম তার উপরে দেখেন একটা তালার মতো একটা আইকন আছে। তো এইখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ইংলিশ ফন্ট শো করতেছে। আপনারা আপনার পছন্দ মতো এখান থেকে ফন্টগুলো ডাউনলোড করে নিতে পারেন। এই দেখেন আমি সেমভাবে আপনি চাইলে ইনশট, ক্যাপকাট, পিকচার ল্যাব যে কোনো অ্যাপসে সেম প্রসেসে আপনারা চাইলে বাংলা স্টাইলিশ ফন্ট অ্যাড করে নিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।